হাতে নিয়েছে বিএনপি। আজকের এই দিনে তাকে স্মরণ করতে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। 1978 সালের এই দিনে বিএনপি দল হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। 1981 সালে 30 মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে 1983 সালে 21 ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাঝার ইমন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইমন, জানাবেন যে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কি কি কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, জানাবেন। যেহেতু দেশের পূর্বাঞ্চলে বন্যা চলছে, সেই ক্ষেত্রে আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই পূর্বাঞ্চলের বন্যাকে কেন্দ্র করে তাদের যে কর্মসূচি সেটি একেবারে একদিনে নিয়ে এসেছে, অর্থাৎ আজকেই তাদের কর্মসূচি রয়েছে। কিছুক্ষণ আগে এই চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এখনও যদি আমরা দেখাতে চাই এই চন্দ্রিমা উদ্যানের পুরো দৃশ্য, যে মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানার নেতাকর্মীরা আসছেন এবং তাদের যেই প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছে। কিছুক্ষণ আগে এখানে দলটির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি সাংবাদিকদের যেটি জানিয়েছেন যে বিগত 14-15 বছর আওয়ামী লীগ সরকার তাদের উপরে যে ধরনের জুলুম, অত্যাচার, হামলা মামলা দিয়ে তাদের যে দল অর্থাৎ বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করেছে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হয়েছে, সেই প্রতিকূলতার মধ্যেও এই দলটি টিকে ছিল। যেহেতু এখন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর, সেই ক্ষেত্রে তারা একটি রাজনৈতিক যে পরিবেশ, সেটি একটা সম্ভাবনাপূর্ণ একটি পরিবেশ দেখছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে দলটির মহাসচিব। আজকে যদি কর্মসূচির কথা বলে রাখি, যেটি আমি প্রথম দিকে বলছিলাম, দলটি প্রথম দিকে 5 দিনের কর্মসূচি ঘোষণা করলো। দেশের পূর্বাঞ্চলে যেহেতু বন্যা হচ্ছে, সেই বন্যা কবলিত এলাকার প্রতি নজর দিয়ে দলটি আজকের দিন অর্থাৎ শুধু একদিনই তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিটি নিয়ে এসেছে। আজকে কিছুক্ষণ আগে এখানে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এখনও দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, তাঁতি দল, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রয়াত রাষ্ট্রপতি এবং তাদের যে প্রতিষ্ঠাতা তার সমাধিতে। আর যেটি বলছিলাম যে তাদের যে কর্মসূচি কিছুক্ষণ পর অর্থাৎ বাদ জোহর তাদের দলীয় কার্যালয়, নয়াপল্টনের যে দলীয় কার্যালয় রয়েছে, সেখানে তাদের একটি দোয়া মাহফিল রয়েছে, যেখানে দল, জাতি এবং তাদের পুরো সমগ্র দেশের কল্যাণের জন্য তারা দোয়া প্রার্থনা করবেন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সব মিলিয়ে যদি বলতে চাই যে দেশের অন্যতম যেই বৃহৎ রাজনৈতিক দল হিসেবে ধরা হয় বিএনপিকে, যেহেতু গত 10-15 বছর দলটি একেবারে রাজনৈতিক বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছে, এবারই প্রথমবারের মতো, যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই পরবর্তী সময়ে প্রথমবারের মতো আজকে তারা এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এবং আমরা দেখেছি যে সকালবেলা থেকেই বিভিন্ন ধরনের ওয়ার্ডের এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুরো জিয়া উদ্যান এবং এর আশপাশের পুরো এলাকায় আমরা দেখেছি এক ধরনের উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং তারা বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা বলছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তারা প্রকাশ করছে যে বিএনপি বিগত 14-15 বছর যেই অত্যাচার সহ্য করে রাজনৈতিকভাবে টিকে ছিল, যেহেতু এখন একটি স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে রাজনীতি করা, সেক্ষেত্রে দলটি আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং সর্বোপরি যেটি তারা বলছে যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নিয়ে তারা ক্ষমতায় আসবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি, জানাচ্ছিলেন মাঝার ইমন।